সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করেছেন। এটি সত্যিকার অর্থে উনি এমন একটি ভালো কাজ করেছেন যেটি আমরা কিন্তু কখনো কল্পনাও করিনি। ধর্মের বিভিন্ন সেক্টরের লোকদেরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজটি করলেন আজ 2024 সাল, সেটি নতুন বাংলাদেশের জন্য একটি নতুন ইতিহাস গড়ে থাকবে ইনশাআল্লাহ। তবে এর পরেও যদি এই ধর্মীয় নেতাদের কেউ নতুন করে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করে, তাহলে বুঝতে হবে তাদের সম্পর্ক ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাথে রয়েছে। আল্লাহ তাআলার বিশাল শান্তির রাজ্যে আমরা ছোট্ট একটা ক্ষুদ্র অংশের নাগরিক। তাই আমরা যদি 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াত, যার শুরুতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। আর 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াত মতে, যেখানে বলা হচ্ছে কুলু লিন্নাসি হুসনা, সকলের সাথে ভালো কথা বলার জন্য। তো এই মতে যদি আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নিতে পারি, আর একে অপরের সম্মান করার ব্যাপারে হোক, কথা বলার ব্যাপারে হোক, তাহলে অবশ্যই আমরা এগিয়ে অনেক দূরে যাব। আর এই কথাটি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশে আসেন তখন এয়ারপোর্টে বলেছিলেন যে আমাদের এই 18 কোটি মানুষের একটি পরিবার হবে এই দেশ। আর পরিবারের লোকদের মাঝে মতবিরোধ থাকতেই পারে। সেই কথাটি সত্যি নতুন করে আবার ভালো লাগলো। এখন যদি এই ধর্মগুরুরা একটু এই কথাগুলি সামনে রাখেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের এগিয়ে যেতে কোনো বাধা থাকবে না। নইলে আমাদের চারিপাশে শত্রু ছাড়া কোনো মিত্র নেই বললেই চলে। বিগত 53 বছর ধরে যেভাবে এদেশের বড় দুটি পার্টি 18 কোটি মানুষকে একে অপরের মুখোমুখি করেছিল এবং শিখিয়েছিল কিভাবে কোন্দল করতে হয়, কিভাবে ঘৃণা করতে হয়, কিভাবে হিংসা করতে হয়, সেই কাজে মূলত তারা ব্যস্ত ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই ধর্মের প্রধানদেরকে ডেকে সেই কথাটি বোঝানোর চেষ্টা করলেন যে আগামীতে আমরা এগুলি ভুলে যেতে হবে। মতবিরোধ আমাদের ভিতরে রাখলে হবে না। আর মতবিরোধ থাকলেও দেশপ্রেম বা এই এলাকা প্রেম আমাদের মধ্যে কিছুটা হলেও থাকা উচিত। এরপরেও যদি এই মৌলবী সমাজের এই ধর্মীয় মৌলবী যাদেরকে তিনি একত্রিত করেছেন, কেউ যদি সূচনা করে, তাহলে বুঝতে হবে সে বাংলাদেশের ভয়ানক শত্রু। তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের সকল ধর্মীয় এবং মতবাদের প্রধানদেরকে বলবো, আপনারা যদি শান্তিপূর্ণরূপে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেন, তাহলে এই দেশ খুব তাড়াতাড়ি উচ্চ শিখরে এসে দাঁড়াবে ইনশাআল্লাহ। অন্যথায় আপনারা যদি নিজেদের মধ্যে মারামারি কামড়াকামড়ি করেন, তাহলে এই দেশ আবার ভারতের পেটে ঢুকে যাবে। কারণ ভারত তখনই এই দেশ তার নিজের ভিতরে ঢুকাতে পেরেছে যখন এই দেশের বড় দুটি পার্টি এবং এই দুটি পার্টির সাথে যারা মুনাফিকিনরা জড়িত ছিল, এরা সবাই মিলে ভারতকে অতীতেও পছন্দ করেছিল, এখনও পছন্দ করে। তো আগামীতে যদি ভারতের পেটে এই দেশ ঢুকে যায়, তাহলে বুঝতে হবে আপনারা যারা ধর্মগুরু রয়েছেন আপনারাই দায়ী, প্লাস এই দুই পার্টির নেতা নেত্রী এবং কর্মীরাই দায়ী। আরও কিছু রয়েছে যারা আমাদের দেশে গণমাধ্যমের মালিক, এমনকি সাংবাদিক কিছু রয়েছে। এই লার্জেস্ট যে দুটি পার্টি রয়েছে, এদের ভিতরে মুনাফিকিনদের দিয়ে ঘেরাও দিয়েছে, মুনাফিকিনদের দিয়ে ভরে দিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র। এই দুটি পার্টির সাথে সম্পৃক্ততা যারা ঘোষণা করেছিল, তাদের ভিতরেও মুনাফিকিনদের অভাব অন্তত নেই।
পূর্ব পাকিস্তান আমলে কিংবা পুরাতন বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে এমন সুন্দর দৃষ্টান্ত কেউ কিন্তু রাখতে পারেনি। তাই অসংখ্য ধন্যবাদ জানাবো আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে। যদিও আমি বিভিন্নভাবে সমালোচনাও করে থাকি, তবে যুক্তিযুক্ত সমালোচনাই আমি করি। এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নতুন বাংলাদেশে এমন একটি নজির স্থাপন করলেন ২০২৪ সালে, যার ইতিহাস অতীতে কখনো কেউ করতে পারেনি। তাই আসেন আমরা সবাই আল্লাহ তাআলার কালামের শিক্ষা অনুযায়ী দেশ গড়ে তুলি, তাহলে কোনো ধর্মের মানুষের কষ্ট হবে না ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, আল্লাহ তাআলার প্ল্যান যদি আমি বাস্তবায়ন না করতে পারি, তাহলে এদেশের 18 কোটি মানুষের একজনও শান্তি পাবে না। জাতি দেখে খুব খুশি পেল, জাতি দেখে নিল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মন স্বচ্ছ কাচের মতো। বিশ্বের সেরা শিক্ষিত ব্যক্তি তিনি। সব ধর্মের গুরুদেরকে যেভাবে ওনার দুই পাশে একত্রিত করেছেন, সেটি সত্যিই সকলের জন্য চোখ জোড়ানো দৃশ্য। আমরা সবাই একত্রিত হয়ে এই দেশে বসবাস করতে চাই। সত্যি বাংলাদেশের ধর্মীয় সম্প্রদায়ের মাঝে যদি কলহ না থাকে, তাহলে আমাদের জন্য এটাই হবে সবচেয়ে বড় গর্বের বিষয়। বিগত সরকারের আমলে এদেশের মৌলবীদের এবং দেশের মুসলমানদেরকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই করা হয়নি। এখনও কেউ দিল্লিতে বসে, কেউ আমেরিকাতে বসে, কেউ ইউরোপের বিভিন্ন দেশে বসে একই কাজই করে যাচ্ছে। তবে তাদের এই ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। ২০২৪ সালে একটি চমৎকার আয়োজন করলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটা এর আগে কেউ করে দেখাতে পারেনি। আর তিনি সব ধর্মের প্রধানদেরকে একত্রিত করে দেখিয়ে দিলেন কিভাবে দেশে শান্তি ফেরানোর উদ্যোগ নিতে হয়। আর এই সমবেত কণ্ঠে তিনি সত্যিই সকলের কথাগুলি শুনেছেন। এখন যদি কেউ নতুন করে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি করে, তাহলে বুঝতে হবে তারাই ভারতের দালাল হয়ে দেশে বসবাস করে চলেছে। আর এই সময়টা কিন্তু দেখার জন্য 18 কোটি মানুষ সবাই আলাদা আলাদাভাবে নিজেকে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতাও জানাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এত সুন্দরভাবে সব ধর্মের প্রধানদেরকে ডেকে এনে এত সুন্দর একটি অনুষ্ঠান করবেন। তো জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই কিন্তু স্বাধীন বাংলাদেশী, আমরা এদেশের নাগরিক, এদেশে আমাদেরকে থাকতে হবে। ৫৩ বছর পর এই রকম দৃশ্য আমি অন্তত দেখে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বললাম। আল্লাহ তাআলাকে ধন্যবাদ। আমরা চাই বাংলাদেশের মানুষ সবাই মিলেমিশে একসাথে থাকব, যেখানে কোনো দুর্নীতি, কোনো জুলুম অত্যাচার থাকবে না। আমার জন্মের পর এমন দৃশ্য আগে দেখিনি যে ধর্মগুরুদের নিয়ে এভাবে সকল সমস্যা সমাধানের ব্যাপারে আলোচনা করতে। তাই সর্বশেষ ধন্যবাদ প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারকে। আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করুক। আর যতদিন আপনি আছেন এদেশের হাল ধরবেন। আর আমি আবার আপনার কাছে গুজারিশ করব, যে সমস্ত উপযুক্ত ভাই বোন ভিন দেশে রয়েছে তাদেরকে নিজ দেশে ফেরত এনে তাদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী তাদেরকে তাদের যোগ্যর যে স্থান, সেই স্থানে বসানোর চেষ্টা করুন। এটি দেশের জন্য, দশের জন্য কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবারই সহায় হন।